আমার খবর। বীরভূমের রামপুরহাটে গ্রামের দুই পাড়ার অশান্তি থামাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। ঢিলের আঘাতে এক মহিলা পুলিশ কর্মী গুরুতর জখম হন। আহত হন আরও কয়েকজন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে রামপুরহাট থানা এলাকার বনহাট গ্রামে। গ্রাম সূত্রে জানা যায়, গতকাল রাতেই বনহাট গ্রামের বোলতালাপাড়া এবং মাঠপাড়ার মধ্যে উরুস মেলাকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। সেই বিবাদ আজ সকালেও চলতে থাকে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গ্রামে পৌঁছলে দুই পক্ষের মধ্যে ফের হাতাহাতি শুরু হয়। অভিযোগ, সেই সময় পুলিশের মাঝখানে পড়ে যাওয়াকে কেন্দ্র করে পুলিশকে লক্ষ্য করে ইট ও ঢিল ছোড়া হয়। এতেই এক মহিলা পুলিশ কর্মী সহ একাধিক পুলিশ কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় 4 থেকে 5 জনকে আটক করেছে। এলাকায় আপাতত উত্তেজনা থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। হয়েছিল বলতে গেলে তেমন কিছু হয়নি। আমাদের গায়ের লোককে একটা মেয়ে ছেলেকে টন কেটেছিল, এই পাড়ার মাঠ পাড়ার টন কেটেছিল। টন কাটার পর এবার কি যে ঝামেলা পাকলো কে জানে। এবার এইখানে সব ছেলেকটিতে ওদিককার লোককে মেরেছে, এদিককার ছেলেগুলো ওইদিকে গেলছে, ওরা মেরেছে। মেরে আর খেপে উঠলো, বলছে যে আমাদের ছেলেরা গেল তো মারলে এখানে, এই বলছে। পুলিশকেও তো মেরেছে। পুলিশে কি করে আছে দেখেন, যারা ধরেন যারা মারেনি, যারা ছিল এখানে, যারা বাড়ি ঢুকতে এসেছিল, এবার তাদেরকে পেয়ে তাদেরকে মেরেছে। এবার তাদের মারারে গেছে যে আমাদের ছেলেরা এক্ষুনি বাজার থেকে এলো তো কেন মারলে, এই বললে দিয়ে এবার ধরেন ওদেরকে পুলিশকে মেরেছে বলছে। আমরা সেটা দেখিয়ে নি, সেটা ওরাই বলছিল এই পুলিশকে মেরেছে তাই বললে। কি অনুষ্ঠান চলছিল গ্রামে? গ্রামে একটা ফাতিয়া চলে, 4 দিন মেলা হয়। দিয়ে ওখানে মেয়ে ছেলে জেল ছিল। আমার একটু ওই পাড়ার একটু বউ গেলছিল, এই মাঠ পাড়ার একটা ছেলেতে টন কেটেছিল। কোন পাড়ার সঙ্গে কোন পাড়ার ঝামেলা এটা? মাঠ পাড়ার সঙ্গে ওই বাতান পাড়ার ঝামেলা হচ্ছে। এদের মাথা কি, কে কে আছে, নেতা কে কে আছে? এদের নেতা কেউই নাই। আর ওই পাড়ার নেতা জহুরুল আছে। তো এবার জহুরুল গাঁটুকে শান্তি করতে চাইছে, কিন্তু এবার গাঁটু শান্তি হচ্ছে কই, এদিকে সব খেয়ে নিয়েছে, খেয়ে নিয়ে ঝামেলা করছে, ওদিকেও ঝামেলা করছে। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।